হাসন বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখ প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে ঈদ উদযাপন করলেন। নিজের গ্রাম পাপুরিতে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে মিলন উৎসবের আয়োজন করেন। এদিন সকাল থেকে গ্রামবাসীদের সামাই, দুধ ও মিষ্টি খাওয়ানো হয় এবং দুপুরে মাংস ভাতের আয়োজন করা হবে বলে জানান তিনি। কাজল শেখ বলেন, মাননীয়া মমতা ব্যানার্জির আদর্শ ধর্ম যার যার, উৎসব সবার মেনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বহু পরিযায়ী শ্রমিক যারা কাজের জন্য চেন্নাইয়ে রয়েছেন তারা রেলের টিকিট না পাওয়ায় ঈদে বাড়ি ফিরতে পারেননি। এই সমস্যার জন্য তিনি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন। এদিনের অনুষ্ঠানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সম্প্রীতির পরিবেশে ঈদ উদযাপন হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী বাংলার মা, তিনি সবসময়ের জন্য বলে থাকেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই আজকে পবিত্র ঈদুল ফিতর, এটা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের জন্য একটা বড় তিওয়ার বা উৎসব। সেই উৎসবে আমাদের গ্রামে হিন্দু সম্প্রদায়ের যে মা, বোন, ভাইরা, দাদারা, কাকারা আছে, তারা সকলে এসে সামিল হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর ন্যায় এবছরও আমার পরিবারের পক্ষ থেকে ওদেরকে এখন সামাই, দুধ, মিষ্টি খাওয়ানো হচ্ছে। কিছুক্ষণ পরে ভাতের আয়োজন করা হয়েছে, দুপুরে মুরগি ভাত ওরা খাবে। তো প্রত্যেক বছর এভাবেই আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ চলছে সারা ভারতবর্ষ বুকে, আমার গ্রামে তা বিরল। এটা একটা সম্প্রীতির সৃষ্টি, নজির সৃষ্টি করেছে আমার গ্রামের, যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যখন দুর্গা পূজা হয় তখন দুর্গা পূজাতে আমরা যেমন সামিল হই, অনুরূপভাবে আমাদের যে ঈদ উদযাপিত হচ্ছে আজকে, ঈদের দিনে হিন্দু ভাইয়েরা সামিল হয়েছে। কত পরিবার যোগ দেয় আজকে? প্রায় 500 কাছাকাছি পরিবার, তাদের পরিবারের সকল সদস্যরা আজকে আসবে। এখানে তারা খাওয়া দাওয়া সারাদিন করবে। এভাবেই আমরা ঈদের দিনটাকে উদযাপন করে থাকি আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে। আজকে সারাদিন কেমন কাটাবে? সারাদিন আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ, যে নজির, সেটা পাপুরি গ্রামেই দেখা যায়। এই ধরনের স্বভাবতই আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছেন। সেভাবেই আজকের দিনটা অতিবাহিত করব। তারপর দেখতে পাচ্ছেন গ্রামের পাশে একটা ঈদ উপলক্ষে মেলা বসে গেছে। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ ওখানে যাবে, ছেলে মেয়েরা তাদের মতো করে খেলাধুলা করবে এবং আজকের দিনটা এইভাবে আমরা উদযাপিত করব। দাদা, পরিযায়ী শ্রমিক যারা মুম্বাই, চেন্নাই আমাদের রাজ্য থেকে গিয়ে কাজ করে, তারা বলছে, আমাদের কাছে অভিযোগ করছে বিভিন্ন ফোনের মাধ্যমে, যে তারা নাকি রিজার্ভেশনের টিকিট পায়নি এবং আসতে পারেনি। এর জন্য তারা নিষেধাজ্ঞা করছে কেন্দ্র সরকারের। অবশ্যই এটা বিজেপির একটা চক্রান্ত, কারণ বাংলায় ভোট চলছে। তারা বিভিন্নভাবে এসআইয়ের নাম করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবং তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, এটা বিজেপির চক্রান্ত। স্বভাবতই এই ভোটের সময় অন্য রাজ্যে যারা গেছে কর্মসংস্থানের উদ্দেশ্যে, তারা যেন নিজের রাজ্যে, নিজের এরিয়ায় ফিরে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে, এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এটা সঠিক বলছে তারা। সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিজেপি বার্তা দিচ্ছে, সেখানে এই ঘটনাগুলো যে বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না। বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করে, তারা হিন্দুত্বের রাজনীতি করে, তারা মানুষের মধ্যে ভেদাভেদ করে বাংলার মানুষকে দুভাগে বিভক্ত করতে চাইছে। বাংলা মানুষ এটা মেনে নেবে না। বাংলা মানুষ মধ্যে যে হিন্দু মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এক ছাতার তলায় রেখেছেন, আমরা এক ছাদের তলায় থাকবো। 21শে নির্বাচনে, 24শে নির্বাচনে তার প্রমাণ দিয়েছি এবং 26শে নির্বাচনে বাংলা মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নকে দেখে ভোট দেবে। পরিযায়ী শ্রমিক যে বাড়িতে পৌঁছাতে পারলো না, তার জন্য আপনি কি বার্তা দেবেন তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, এখন অনেক সময় আছে, আপনারা চেষ্টা করুন ফিরে আসার। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ডিক্লেয়ার করেছেন, যারা পরিযায়ী শ্রমিক আছে তারা যদি নিজের রাজ্যে ফিরে আসে, তারা যতদিন পর্যন্ত কোনো কর্মসংস্থানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করতে না পারবে, তাদের প্রত্যেককে মাসিক একটা টাকা দেওয়া হবে 5,000 টাকা করে। তাছাড়াও তারা বাড়ি ফেরার জন্য তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। সর্বতই সকলকে বাড়ি ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।